জামানের শ্রেষ্ঠ কামেল শ্রেষ্ঠ আফদাল খাজা বাবা যিনি তাওয়াজ্জুর বলেতে আপনাদের দেলের ময়লা ছাইরা দেল 14 রাত্রির পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হইতেছে, দেল তাজা হইতেছে। সে তাজা হইতেছে বুঝলে আল্লাহর কথা আল্লাহ রসুল মহব্বতের কথা চোখ দিয়ে পানি আসে। যদি তাজা না হইতো শুকনো মাটিতে কোনো ফসল হয় না, চৈত্র মাসে কোনো বীজ বপন করলে সে ফসল হয় না, যেহেতু তখন মাটি মারা যায়, মাটি শুকিয়ে যায়। যেই মাত্র বৈশাখ মাসে নতুন বৃষ্টি হয় সমস্ত যা বীজ যে বীজ কোনো বীজ বপন করেন আপনারা সেগুলা গজাই উঠবে, অঙ্কুর হবে। সেই রকম আপনার দেলের ভিতরে দুনিয়ার কুহুক, দুনিয়ার চাষরা কাটাল, দুনিয়ার সমস্ত আবর্জনা পরিপূর্ণ হয়ে আত্মারাজ্য শুকিয়ে যায়। তাতে আপনি আল্লাহর নামের বীজ বপন করলে উঠে না। সেইটা রসুল্লাহর মহব্বতে পানি সিঞ্চন করেন। রসুলুল্লাহর মহব্বতে পানি যখন পড়া আরম্ভ করে পড়বে তখন তার ভিতর থেকে আল্লাহ তাআলা জাকেরের ফসল অঙ্কুরিত হইতে থাকবে। তখন আপনার এটা কি বলে, যখন সর্বশরীরে এই ফসলগুলো হয়ে যাবে তাকেই বলে সুলতানুল আসকার। এই সুলতানুল আসকারটা মাথার চাঁদ পায়ের তলা পর্যন্ত এই সুলতানুল আসকার চলতে হয়। সুলতানুল আসকার যদি আপনি খুলতে পারেন তাহলে আপনি জাকেরের বাদশা হয়ে গেলেন। ঘুমান ব্যবসাটা যদি হালহাটি করে চাকরি বাকরি করেন, আল্লাহ বলে আমার বান্দা আমার জাকের হইতে গাফেল নয়, এমন একটা দরজা আমরা যা পৌঁছিলেন। তখন শয়তান আর আপনাকে কোনো কুসুতা ঢালতে পারবে না। আর তা না হলে দেখেন একটু সামনেতেই বোঝা যায়, যখন নামাজ পড়ার দাঁড়াই নিজের কানে ধরে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া হলফ পইয়া নামাজে দাঁড়াই নিজের কানে ধরে আল্লাহ ছাড়া কাউকে চেষ্টা করবো না, সেই মুহূর্তে মনের ভিতরে আসে 12 বছর পুরাতন বন্ধুর স্মৃতি, বাল্য জীবনের স্মৃতি, কত মামলা মকদ্দর কথা, ছেলে মেয়েদের কথা, নানান রকম ওই যে কোথায় আপনি বন্ধু বান্ধব ডিনার খাইছিলেন সেই ডিনারের প্রতিচ্ছবি আপনার অন্তর পেটে ভাইসা আসতেছে, মন সেদিকে ঘুরে যেতেছে, আর মুখে পড়তেছেন বলতেছে সুবহান রব্বিল আলা সুবহান রব্বিল আলা সুবহান রব্বিল আলা, মন গেছে বন্ধু নিয়ে টানাটানি করতেছে। এটা আমি নিজে উপলব্ধি করতে পারি, কারণ আমি নিজেই ভুক্তভোগী এটা। তবে কোনো কেউ যদি আপনার এটা সামলাইতে পারেন তাকে আমি অত্যন্ত প্রশংসা করি, ধন্যবাদ দিই, তিনি ওলি আল্লাহ বলতে হবে। কিন্তু আমি সামনে রাখতে পারি না। কত বাল্য জীবনের কথা মনে হয়, পুরাতন বন্ধুর স্মৃতি মনে হয়, কত কি ওই অন্তরপটে এগুলো এসে ধাক্কা দেওয়া ওই সেই প্ল্যাটফর্মে বসতে থাকে, মন সেদিকে ঘুরে যায়, মুখে সুবহান রব্বিল আলা সুবহান রব্বিল আলা বলার কি দাম, তাই রাসূলুল্লাহ বলেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, হুজুরি কালব ছাড়া নামাজ হবে না। এই হুজুরি কালবই আল্লাহর ভেদের মারিফতের একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা ধৈর্য বসে আমি ঠিক করতে বলছি। এই হুজুর কালের মারিফত হাসিল করেন তাহলে খোদা প্রাপ্তির তত্ত্ব হাসিল হয়ে গেল। এই হুজুর কালের মারিফত তত্ত্ব হাসিল করতে মুর্শিদে কামেল লাগবে, মুর্শিদে কামেল সব মিশে যাওয়া লাগবে। কিরকম যেমন দুধ চিনি বলা হয়, দুধ চিনি এখন মিশ্রিত উত্তম এক লজ্জতের সৃষ্টি হয়ে যায়, এরকম মুড়িদের দেল পীরের দেলের সঙ্গে মিশে গেলে সেখানে আল্লাহর ভেদের লজ্জত আসে। সেই জন্য হাফেজ বলতেছেন যে লজ্জত আমি আমার পীরের দেল হইতে পাইতেছি, রুকনাবাদ নদীর সঙ্গে তুলনা করছেন। রুকনাবাদ নদী হইতে যে এমন একটা লজ্জত পাইতেছি বেহেশতে মিলবে না, মানে রুকনাবাদ নদী আমার পীরের দেল, সেই দেল হইতে এমন একটা লজ্জত আসতে যাবে বেহেশতে মিলবে। কাজে কাজেই আপনারা সেই এখন দেলকে আপনারা বুঝবার জন্য চেষ্টা করেন, নিজেকে নিজে বুঝবার জন্য চেষ্টা করেন, তবেই শান্তির অধিকারী, তবেই কল্যাণ, তবেই চিরস্থায়ী শান্তিময় জীবনযাপন করতে পারবেন, তবেই আবার ওই শান্তির দ্যুতিময় দেশে আপনারা যাইতে পারবেন। নচেত নয় আসমানে সাবলীন আছেন অন্ধকার এক দেশে, তবেই সেই জ্যোতির্ময় দেশে আবার যাইতে পারেন যে জ্যোতির্ময় দেশের থেকে আপনার যাত্রা শুরু হয়েছিল, যে কথাটা ভুল হয়ে গেছে এখন। যে দেশে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা